Hey guys, welcome to my channel, my vlog. So guys, আজকের ভিডিও থাম্বনেল দেখে এবং টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি ব্যাপারে। তো আজকে আমরা এই জিনিসটাকে বানাবো। And guess what guys, তোমরা লকডাউনের মধ্যে এটা বানাতে পারবে, তার কারণ এটা বানাতে আমি ইউজ করেছি শুধুমাত্র খবরের কাগজ। Yes guys, তো এটার জন্য আমি ইউজ করেছি খবরের কাগজ, আঠা আর একটা পেন্সিল। ব্যাস, এটার বেসিক স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে। এবার যে ডেকোরেশনের ব্যাপার সেটা নিয়ে পরে আলোচনা করছি, সেটা তোমরা তোমাদের মনের মতো করতে পারো। তো আর বেশি বক বক না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো খবরের কাগজগুলোকে এইভাবে কেটে নেওয়া হয়েছে। এবার পেন্সিলের সাহায্যে প্রত্যেকটা খবরের কাগজের যে টুকরোগুলো রয়েছে কেটে নেওয়া হয়েছে সেগুলোকে রোল আকারে তৈরি করে নিতে হবে। তো আমার সবকটা রোল তৈরি হয়ে গেছে। এবার প্রথমে দুটো রোল নেব, নিয়ে আঠার সাহায্যে দুটোকে একসাথে আটকে দেব। এবারে ওই বাকি যে রোলগুলো আছে সেগুলোর মাথার দিকে একটু আঠা দিয়ে বড় যে একসাথে দুটো কাগজ জোড়া লাগালাম সেইগুলোর সাথে এভাবে ঠিকঠাক ভাবে আঠা লাগিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে। আচ্ছা, এবারে প্রসেসটা একটু ভালো করে লক্ষ্য করো। এবার আর একটা রোল নিলাম, নিয়ে সেটার গায়ে ভালো করে আঠা লাগিয়ে একটা বাদ দিয়ে একটা এরকম ভাবে ভেতর থেকে থেকে ওই রোলটাকে রাখতে হবে। ফার্স্টেরটা কমপ্লিট হয়ে গেলে সেকেন্ডে যেটা নিচে ছিল সেইগুলোকে ওপরের দিকে দিয়ে আর একটা কাগজ ওরকম ভাবেই আমরা আঠা লাগিয়ে দিয়ে ওখানে বসিয়ে দেব। তো একই প্রসেসে এরকম অল্টারনেট করে আমরা পুরো জিনিসটাকে তৈরি করে নেব। তো আমাদের এই জিনিসটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবারে এর ওপর থেকে আমরা একটু আঠা লাগিয়ে দেব যাতে জিনিসটা স্ট্রং হয়। এবার একটা কুলো বসিয়ে আমি মাপ করে নিচ্ছি, সেটা তোমরা যদি তোমাদের নিজেদের আইডিয়া মতো করে নিতে পারো তো খুবই ভালো, বাট আমার আইডিয়া অত ভালো নয়, বেঁকে যাবে, সেই জন্যই আমি একদম রিয়েল কুলো দিয়ে এটার মাপ নিয়ে সেটাকে সাইড থেকে যে বাকি অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে দিচ্ছি। তো এবারের প্রসেসটার জন্য তোমাদেরকে একটু ধৈর্য রাখতেই হবে। সাইড থেকে আঠা লাগিয়ে দিয়ে ওই পেপার রোলগুলোকে লম্বালম্বিভাবে এরকমভাবে বসিয়ে দিতে হবে। তো এটার জন্য একটু ধৈর্য রাখতেই হবে, কিচ্ছু করার নেই, কেন কি আঠাতে ওই কাগজগুলো দেওয়ার সাথে সাথেই জোড়া লেগে যাবে না। আঠাটা শোকাতে যতটা টাইম লাগে সেইটুকু টাইম তোমাকে ধৈর্য রাখতেই হবে। কাগজের বাকি অংশগুলো আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তো আমাদের বেসিক স্ট্রাকচারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবারে ডেকোরেশনের পালা। ডেকোরেশনের জন্য আমি প্রথমেই বলে দিয়েছি ডেকোরেশনটা তোমরা তোমাদের মনের মতো ভাবে করতে পারো। আমি যেটা করেছি জলের মধ্যে রং মিশিয়ে নিয়েছি। এবার রঙের প্রসঙ্গে বলে রাখি, আমার কিন্তু রং তুলি সম্পর্কে একদম কোনো আইডিয়া নেই। তো আমার কাছে যেটা ছিল বাড়িতে আমি সেটাই ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো বা তোমাদের সুবিধা মতো যেটা ভালো হয় সেটাই ইউজ করতে পারো। সো
গাইজ একটু আগেই যে আমি বললাম আমার রং তুলি সম্পর্কে কোনো আইডিয়া নেই, তো আমি জলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, যার জন্য রংটা ফুটছিল না ভালোভাবে। তো সেই কারণেই আমি মোটামুটি 4-5 বার মতো অ্যাপ্লাই করেছি। এবার এটাকে আমি রোদের মধ্যে শুকোতে দিলাম। আচ্ছা, তো এবার একটা সাদা কাগজে আমি রং দিয়ে স্বস্তিক এঁকে নিয়েছি, এবার সেটাকে কেটে দিচ্ছি। এরপর আর একটা সাদা কাগজকে আমরা গোলভাবে শেপ দিয়ে নেব। তো আমি আবারও বলছি, ডেকোরেশনটা তোমরা তোমাদের পছন্দ মতো, তোমাদের মনের মতো ভাবে করতে পারো। আমি এখানে আমার যেটা মনে হয়েছে আমি সেভাবেই করেছি, তোমাদেরকেও যে এরকমই করতে হবে তার কোনো মানে নেই। তো আমি এখানে সাদা ফেব্রিক দিয়ে একদম বাঙালি ট্র্যাডিশনাল আলপনা বলতে যা বোঝায় সেরকম একটা কিছু করার চেষ্টা করেছি। তো তোমরা এখানে ওই ধানের কাজ বা গম বা অন্য কোনো শস্য ডাল দিয়ে যেরকমভাবে ডেকোরেশন করে সেটাও করতে পারো, বাট আই গেস এখন সেগুলো না করাই ভালো। তো আমাদের জিনিসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে একটা ছোট্ট কাজ বাকি আছে, সেটা হচ্ছে তোমরা যদি এটা দেওয়ালে হ্যাং করিয়ে রাখতে চাও তাহলে এর সাথে মানে এর ব্যাক সাইডে একটু আঠা দিয়ে আর কাগজ দিয়ে একটা দড়ি জুড়ে দিলেই হয়ে যাবে, কমপ্লিটলি তৈরি হয়ে যাবে আমাদের কুলো। সো ইয়া গাইজ, আমাদের বাঙালি ট্র্যাডিশনাল কুলো তৈরি হয়ে গেছে রুম ডেকোরেশনের জন্য। তো এমনিতেই পয়লা বৈশাখের মতো অক্ষয় তৃতীয়াতে আমাদেরকে বাড়িতেই কাটাতে হবে, তার থেকে ভালো তোমরাও বানিয়ে ফেলো এরকম ভাবে নিজেদের আইডিয়া দিয়ে নিজেদের মতো করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর ভালো না লাগলেও কমেন্ট করে জানিও। তো খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকো, সুরক্ষিত থাকো, টাটা।